নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। দেখুন, এক্সিট পোল নিয়ে নানা মুনির নানা মত। গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন রকম এক্সিট পোল, বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। আজকে খবরের কাগজের পাতা জুড়ে সেই সমস্ত বিষয়ে বিস্তর আলোচনা আপনারা শুনেছেন। একদিকে প্রায় সমস্ত এক্সিট পোলে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গেও কার্যত বিজেপির ঝড়ের, গেরুয়া ঝড়ের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সমস্ত সমীক্ষাতে, দুই একটা বাদে। আজকেও বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। গতকাল আমি আপনাদের এই বিষয়ে আমাদের অন্য চ্যানেলে প্রতিবেদন করেছিলাম, কিন্তু এটাতে একটু অপেক্ষা করে দেখছিলাম যে কি ধরনের কি মতামত আসে, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি নতুন করে পড়ে যদি আপনাদের খুব দ্রুত একবার শোনাই, তাহলে অ্যাক্সিস বাই ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে তারা বলেছিল বিজেপি 26 থেকে 31, তৃণমূল 11 থেকে 14, সিপিএম কংগ্রেসের জোট তারা দুটো। চাণক্য বলেছিল বিজেপি 24 প্লাস মাইনাস, তৃণমূল 17 প্লাস মাইনাস, কংগ্রেস 1। সি ভোটার অর্থাৎ এবিপি আনন্দ যেটা আপনারা দেখেছেন, সেখানে বলা হয়েছিল 23 থেকে 27 বিজেপি, 13 থেকে 17 তৃণমূল, 1 থেকে 3 বাম কংগ্রেস। টিভি 9, যেটার জন্য এই প্রতিবেদনটা আমরা করতে এলাম, টিভি 9 কালকে আপনাদের দেখিয়েছিল বিজেপি 17, তৃণমূল কংগ্রেস 24, কংগ্রেস 1। এটা গতকাল টিভি 9 বাংলা দেখিয়েছিল আমাদের। জান কি বাত 21 থেকে 26 বিজেপি, 16 থেকে 18 তৃণমূল, 3 বাম কংগ্রেস, তার মধ্যে কংগ্রেস 2, সিপিএম 1। রিপাবলিক বাংলা তারা 22 থেকে 22 হচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস 20, এরকম একটা দেখিয়েছিল। অর্থাৎ এই সমীক্ষাতেও বেশিরভাগ সমীক্ষক সংস্থা এই বাংলার ক্ষেত্রে বিজেপিকে 1 নম্বর জায়গায় রাখছিলেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাখছিলেন, আর তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয় দল হিসেবে রাখছিলেন। কিন্তু একমাত্র টিভি 9 বাংলা গতকাল 17টি আসন দেখিয়েছিল বিজেপির, তৃণমূলকে তারা এগিয়ে রেখেছিল 24 আসনে। এটা আনন্দবাজার পত্রিকায় আজকে পেপার কাটিং ছাপা হয়েছে, সেখানে আর সবগুলো আমি বলছি না, দু একটা বলা দরকার। রিপাবলিক টিভি পি মার্ক তারা বলেছিল তৃণমূল 20টা, বিজেপি 22টা। আর রিপাবলিক টিভি ম্যাট্রিজ তারা ডাবল এক্সিট পোল করেছিল, তারা বলছে 16 থেকে 20 তৃণমূল, 21 থেকে 25 বিজেপি। টিভি 9 কালকে আমি যেটা বললাম যে তারা বলেছিল 24টা পাবে তৃণমূল কংগ্রেস, 17টা পাবে বিজেপি, অর্থাৎ তৃণমূলকে এগিয়ে রেখেছিল টিভি 9। এবারে দেখুন, এটা কালকের দেখছেন তো টিভি 9 বাংলার এটা একটা স্ক্রিনশট। যদিও টিভি 9 বাংলার কিনা বলতে পারছি না, কিন্তু দেখানো হয়েছিল রাজ্য ভিত্তিক যখন ফলাফল দেখানো হচ্ছিল বিভিন্ন জায়গায় সম্ভাব্য ফলাফল, এইটা ওদের স্ক্রিনশট। ওখানে লিখেছে বিজেপি 17, কংগ্রেস 1, টিএমসি 24। এটা গতকালের ছিল। আজকে কি হলো? আজকে তারা একটা পরিবর্তন করেছে, 1 মিনিট আমি দেখাচ্ছি আপনাদের। আজকে তারা একটা পরিবর্তন করেছে, হাব ভাব বুঝে হয়তো, বা আম, বঙ্গে এই যে অন্যান্য সমীক্ষক সংস্থার রিপোর্টে যে জিনিসটা উঠে আসছে, সেই সব বিষয়টাকে মাথায় রেখে তারাও তাদের ক্যালকুলেশনে কিছুটা পরিবর্তন এনেছে। আমি আগে মুখে বলে দিই সেই পরিবর্তনের গোটা বিষয়টা, তারপর প্রয়োজন হলে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, একটু 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 এটা দেখুন, এটা 42টা, পশ্চিম বাঙ্গাল এটাও 42 আসনের যে সমীক্ষা, সেটাতে তারা পরিবর্তন করে এনডিএ কে 21টা আসন দিয়েছে। গতকাল তারা বলছিল এনডিএ অর্থাৎ বিজেপি 17, তৃণমূল 24। আজকে তারা পরিবর্তন করে বলছে এনডিএ অর্থাৎ বিজেপি 21, তৃণমূল 20, কংগ্রেস যথারীতি 1। তাহলে কেন এই পরিবর্তন একদিনের মধ্যে? গতকাল সমস্ত সমীক্ষক সংস্থা তারা বিজেপিকে এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ 1 নম্বর আসন দল হিসেবে দেখাচ্ছিল। একমাত্র ব্যতিক্রমী টিভি 9, তারা বলছিল তৃণমূল এ রাজ্যে 24টি পাবে এবং তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসবে। একদিনের মধ্যে, একদিনও নয়, কয়েক ঘন্টা, এক সন্ধ্যার মধ্যে তারা অবস্থান পরিবর্তন করে তারা বলছে যে এনডিএ অর্থাৎ বিজেপি 21টা পাবে, টিএমসি 20টা পাবে। এই কম বেশি হয়ে গেল, হতেই পারে। তাদের দিক থেকে তারা একটা যুক্তি দেখাচ্ছেন, নিশ্চিতভাবে তারা বলবার চেষ্টা করছেন যে আমরা এই বিভিন্ন জায়গা থেকে যেমন ভোটের হারের যে শতাংশ, সেটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হয়ে আসে, তো বিভিন্ন জায়গা থেকে যেমন আপডেট আসে তার ভিত্তিতে চ্যানেলে আপডেট দেখানো হয়।
এক্ষেত্রেও তারা বলবার চেষ্টা করছেন যে আমরা প্রাথমিক পর্যায়ে প্রাইমা ফেসি নিয়ে একটা পেয়েছিলাম, সেটা নিয়ে আপনাদের দেখিয়েছিলাম, আর আপডেট হয়ে যখন আমাদের কাছে ফাইনাল রেজাল্টটা এলো আপডেট হওয়ার পর, তখন ওটাকে পরিবর্তন করে আমরা দেখালাম। অর্থাৎ এখন তাদের স্ট্যান্ড এটা যে 21টা পাবে বিজেপি, তৃণমূল পাবে 20টা। অর্থাৎ কিনা বিজেপি 1 নম্বর দল, তৃণমূল 2 নম্বর দল। কালকে বলেছিল তৃণমূল পাবে 24টা, 1 নম্বর দল, বিজেপি দ্বিতীয় সারিতে থাকবে 17টা পেয়ে। আমি জানি না এরপরেও আবার আজকে বিকেলে আপডেট হয়ে যাবে কিনা, কালকে পরশুদিন তো রেজাল্ট, কালকে সারাদিনে আরো অনেক আপডেট হয়ে কি জায়গায় দাঁড়াবে বলতে পারবো না। গতকাল 17টা বলা হয়েছিল বিজেপিকে, সেখান থেকে আজকে 21টা হয়ে গেছে। বিকেল বেলা আবার জানি না 25টা বলা হবে, তারপর সন্ধ্যাবেলা বা কালকে আবার 30টা বলা হবে কিনা জানি না, পরিবর্তন হতে পারে। কি জন্য হচ্ছে তাদের স্ট্র্যাটেজি, তাদের প্ল্যানিং, তারা কিভাবে সমীক্ষা করেছেন আমরা তো বলতে পারবো না। তবে আমি এইভাবে পরিবর্তিত হতে দেখিনি। এক্সিট পোল সাধারণভাবে যে পদ্ধতিতে করা হয় সেটাতে খুব একটা পরিবর্তন হয় না। তবে কিনা টিভি9 বাংলা একটু মানুষের কাছে হাস্যাস্পদ হয়ে যাচ্ছিল। তো গোটা দেশের সংবাদ সংস্থা তারা প্রত্যেকে যখন দেখাচ্ছিল যে বিজেপি এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে, গোটা দেশে তো বটেই, একমাত্র টিভি9 তারা কিন্তু ব্যতিক্রমী অবস্থান নিয়েছিল। এবং মানুষে বলছিল দূর ওটা ওদের একটা আলাদা রকম ইকুয়েশন, এরকম একটা বলে মানুষ একটা হাসির খোরাক পাবার চেষ্টা করছিলেন। এখানেও যে তালিকাটা দেওয়া আছে সেখানেও আমরা দেখছি যে না, সবাই প্রায় বিজেপিকে এগিয়েই রেখেছেন, একমাত্র ওই যে নিউজ নেশন বলে যেটা আছে, নিউজ নেশন তারা বিজেপিকে 19টা, তৃণমূলকে 22টা দিয়েছিল গতকাল। এবং সেইভাবেই সুতরাং এই যে নিউজ টুডেজ চাণক্য বলে যেটা বলা হচ্ছে 12 থেকে 22, 19 থেকে 29, এগুলো আবার কি সমীক্ষা? 12 থেকে 22 এরকম তো যে কেউ বলে দেবে 1 থেকে 30 পেতে পারে, এরকম বলা যায় নাকি? তাই এরকম বলা যায়? তার মানে সমীক্ষা নিয়ে বা এক্সিট পোল নিয়ে আমি প্রথমেই বললাম নানা মুনি নানা মত, এবং সেটা নিয়ে বিভিন্ন রকম বিতর্ক আছে। এক একজন এক এক রকম, যার পক্ষে যায় সে বলেন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আর যার বিপক্ষে যায় তিনি বলেন ওটা ভিত্তিহীন, বেসলেস। যেমন রাহুল গান্ধী এই যে সমীক্ষা বেরিয়েছে দেশ জুড়ে, তাকে বলেছেন মোদি ফ্যান্টাসি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরোটাই ফেক, যা দেখানো হচ্ছে তার দ্বিগুণ আসন পাবো, এরকম বলা হচ্ছে। আর পিকে তো নিজেই বলেছেন যে এইসব দেখে সময় নষ্ট করবেন না, আমি যা বলার আগেই বলেছি। আরেকজন আপের একজন সাংসদ, বা আপের একজন সাংসদ নয়, উনি আপের কেন্দ্রীয় স্তরের একজন নেতা, সোমনাথ ভারতী, তিনি বলেছেন যে মোদী যদি তৃতীয়বার জিতে ক্ষমতায় আসেন তাহলে আমি মস্তক মুন্ডন করব, মাথা ন্যাড়া করে দেব, এত বড় কথাও পর্যন্ত বলেছেন। সুতরাং সমীক্ষা নিয়ে বিভিন্ন নানা মুনির নানা মত আছে, সেটা নিয়ে ব্যাপার না। কিন্তু সংবাদ মাধ্যম যখন নিজেরাই প্রশ্ন তুলে দেয়, গতকাল 17 বলে আজকে যদি সেটাকে 21 করে দেয়, গতকাল বিজেপিকে পিছিয়ে রেখে আজকে যদি বিজেপিকে এগিয়ে দেয়, তাহলে তো প্রশ্ন উঠে যাবে যে আপনারা ভাব বুঝে, পরিস্থিতি বুঝে, হাওয়া বুঝে কিছু একটা করার চেষ্টা করছেন। আসলে ওই সমীক্ষা টমীক্ষা কোনো ব্যাপার না, এরকম কিছু ব্যাপার জানি না। এরকম অনেক মানুষের কিন্তু ধারণা আছে, আমাদের কি ধারণা আমরা সেটা বলতে যাবো না, কিন্তু অনেক মানুষের ধারণা আছে যে ওইসব আসলে কোনো স্যাম্পল সাইজ বা সার্ভে করাও হয় না, ওই ঘরে বসে চারিদিকের ভাবটা বুঝে কে কি দেখাচ্ছে, কে কিরকম ভাবভঙ্গিমা চলছে দেখে নিয়ে একটা মোটামুটি প্রজেকশন করে দেওয়া, এরকম একটা ব্যাপার গ্রামের মানুষের ধারণা অনেকের আছে। আমরা দেখেছি গ্রামের মানুষ কেন, শহরের মানুষেরও একটা ধারণা, বদ্ধমূল ধারণা অনেক ক্ষেত্রে হয়, এবং সব ক্ষেত্রে যে সেগুলো অমূলক আমরা তাও বলবো না, এর মধ্যে কিছু সত্যতা নিশ্চয়ই আছে, আবার জলের অংশ অনেকটা আছে, সবটা মিলিয়ে মিশে। কিন্তু আমি বললাম যে টিভি9 বাংলার এই যে হঠাৎ করে তথ্যগত পরিবর্তন, এটা কিন্তু নতুন একটা মেসেজ নিশ্চিতভাবে দেবে এই বাংলার বুদ্ধিজীবী মহলে, বাংলার যারা রাজনৈতিক মহল, যারা এই বিষয় নিয়ে আলোচনা করেন তাদের মধ্যে। কি বলবেন আপনারা, কেন এই অবস্থান বদল? অবস্থান বদল বললে আবার কিন্তু অন্য কথা বলা হয়ে যাবে, সেটা নয়। এই তথ্য হঠাৎ করে পরিবর্তন কেন? তার কি কালকে ভুল দেখিয়েছিলেন? না, নাকি আপডেট হয়েছে তারপর আজকে দেখাচ্ছেন? যদি আপডেট হয়ে এটা দেখাতে থাকেন, তাহলে বিকেল বেলা 21টাকে আবার 25 বলবেন না তো? সন্ধ্যাবেলা 21টাকে 30 বলবেন না তো? প্রশ্ন থাকলো আমাদের। কি বলবেন আপনারা? প্রতিবেদনটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, নতুন চ্যানেল তো, পাশে থাকবেন, উৎসাহ দেবেন আমাদের। ধন্যবাদ।